নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ সংক্রান্তি চলে গেলেও গোটা শীতকাল জুড়েই কিন্তু পিঠে খাওয়া যায় এবং খাওয়ানোও যায়। আজকে আমি আপনাদের সাথে এরকম ভীষণ সুস্বাদু দুধ পুলির রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে যেভাবে দুধ পুলি বানাবো, এইভাবে দুধ পুলি বানাবে আপনাদের পিঠে 2 দিন পর্যন্ত। আর এরকম নরম পিঠে তো আর এমনি এমনি হবে না, তার জন্য থাকবে অবশ্যই কিছু টিপস। সেই টিপসগুলো ফলো করলেই দেখবেন আপনাদের দুধ পুলিও এরকম দারুণ সুস্বাদু হবে, ইনফ্যাক্ট ভীষণ নরম হবে। দেরি না করে কিভাবে কি করছি সেটা বরং দেখিয়ে নিই। আগে প্রথমে আমি পুরটা করে নেব। এর জন্য দিয়ে দিলাম আমি 2 মাঝারি সাইজের মানুষ বিভিন্নভাবে করে থাকেন। আমি যেভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করি, এবং যেভাবে আমি করছি এইভাবে খুব স্বাভাবিক, খেতে খুব সুন্দর হয়। আচ্ছা, এর জন্য আমি দিয়ে দিলাম ওই অ্যাপ্রক্স ধরুন 300 গ্রামের কাছাকাছি গুড়, পাটালি গুড়। তবে এখনকার গুড় জানেন তো, অ্যাটলিস্ট আমরা যেখানে থাকি খুব একটা ভালো গুড় পাওয়া যায় না, তবু চেষ্টা করবেন একটু ভালো গুড় দেওয়ার। মোটামুটি আপনারা আপনাদের স্বাদ মতো, মানে কতটা মিষ্টি করবেন সেই মতো গুড় দিয়ে নারকেলটাকে একটু নাড়াচাড়া করবেন। আচ্ছা, নারকেলটার মধ্যে যাতে একটু জুসি ভাব বর্তমান থাকে সেই জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো দুধ। আপনারা চাইলে দুধটা একটু জাল দিয়ে ঘন করেও দিতে পারেন। আচ্ছা, এই নারকেলের পরিমাণটা যাতে একটু বাড়ে এবং স্বাদটাও যাতে একটু বাড়ে, তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সুজি। আর এর স্বাদটাকে আরও বেশ খানিকটা বাড়াবে হলো এই গুঁড়ো দুধ। আমি এখানে 2 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে ছোট ছোট যে প্যাকেটগুলো হয় না 10 টাকার প্যাকেট, সেই প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা যেভাবে বাড়িতে করেন সেভাবেই করতে পারেন, বা চাইলে এইরকমভাবেও একবার করে খেয়ে দেখতে পারেন। আচ্ছা, অফ ক্যামেরায় আমি আর একটা জিনিস দিয়ে দিয়েছিলাম, মানে রেকর্ড করতে ভুলে গেছিলাম কিছুটা। অফ ক্যামেরায় না আমি 1 মুঠোর মতো কাজু দিয়ে দিয়েছিলাম, সেটা শ্যুট করা হয়নি। যাই হোক, আমি এখানে 5 কাপের মতো জল দিলাম। 5 কাপের মতো না, 5 কাপই জল দিলাম। যেহেতু আমি একটু বেশি পরিমাণে করব, তাই জলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো তার মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো। হ্যাঁ, মাপটা এখানেই হলো আসল রহস্য। এই মাপটা যদি ঠিকঠাক হয় তাহলেই আপনার পিঠেতে আপনি কেল্লা ফতে করে দেবেন। এইভাবে বলি, 5 কাপ জলের জন্য 5 কাপ চালের গুঁড়োই দেবেন। তবে চালের গুঁড়োটা আতপ চাল আর সেদ্ধ চাল দুটো মিশিয়ে দিতে হবে। আর এটা কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়েই আমি করছি। 3:1 অনুপাতে চালের গুঁড়োটা মেশাতে হবে। মানে আমি 5 কাপ জলের জন্য 3.5 কাপের মতো আতপ চালের গুঁড়ো আর বাদ বাকি 1.5 কাপের মতো সেদ্ধ চালের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে দেখলেন একটুখানি নাড়াচাড়া করে, মানে মিনিট 2 নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তখন অবশ্যই ফ্লেমটাকে বন্ধ করে রেখে আবারও মিনিট 2 ঢাকা দিয়ে রাখার পর অল্প অল্প করে নিয়ে একটু হাত সওয়া অবস্থাতেই মেখে নিতে হবে। একটুখানি জল রাখবেন, ঠান্ডা জল বা এমনি নর্মাল জল, তাতে মাঝে মাঝে হাতটা ডিপ করে আবারও একটু মেখে নেবেন। ভীষণ স্মুথ করে আপাতত মাখার দরকার নেই। মোটামুটি ঠান্ডায় আমার এরকম 3টে পাল্পের মতো হয়েছে। সব কটা আমি এরকমভাবে মেখে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন খুব বেশি স্মুথ করে এখনো পর্যন্ত মাখিনি। অল্প অল্প করে নেবেন, আর নিয়ে এরকম এক একটা করে লেচি পাকিয়ে নেবেন, আর বাদ বাকিটুকু ঢাকা দিয়ে রাখবেন। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। মেবি হয়তো বাইরে থাকতে থাকতে এটা শক্ত হয়ে গিয়ে ফেটেও যেতে পারে। আচ্ছা, এরপরে অনেকে অনেকভাবেই পুলি পিঠে বানান। আমি যেভাবে বানাই অবশ্যই সেটাই শেয়ার করি, এবং এটা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। প্রথমে একটা বড় লেচি কেটে নেবেন। লেচি কেটে নিয়ে তাতে বড় রুটি করে নেবেন। মোটামুটি পাতলাই করবেন, মোটা করবেন না। যতটা সম্ভব পারবেন পাতলা করবেন। আর অল্প চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনাকে এই রুটিটা করে নিতে হবে।
তারপরে পছন্দ মতো একটা গ্লাস বসিয়ে নেবেন। মানে পছন্দ মতো এই কারণে বললাম যে আপনারা চাইলে আর একটু বড় গ্লাসও বসাতে পারেন, তবে ছোট গ্লাসের থেকে বেশি ছোট গ্লাস বসাবেন না, তার কারণ পুর ভরতে আপনাদেরই অসুবিধা হবে। তাই এইরকম একটা বড় লেচি কেটে এর থেকে মোটামুটি এরকম 5টা-6টা করে এরকম লেচি আমি বা এরকম পিঠের গোল্লা আমি কেটে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন, বা ছোট ছোট লুচি কেটে নিচ্ছি। যেটা বাদ দিয়ে দিলাম ওটা কিন্তু আবার ইউজ করা যাবে। মাঝখানে পর্যাপ্ত পুর দিয়ে দেখবেন, খুব বেশি পুর যাতে না হয়ে যায় আর খুব কম পুরও যাতে না হয়, সেই মতো করে পুর দিয়ে এবারে মুখটাকে আটকে দিতে হবে। মাঝে মাঝে যদি দেখেন এগুলো আটকে যাচ্ছে, হাতে একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন, তারপরে এরকমভাবে একটু সিল করে নেবেন। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে যখন পিঠে পুলি হতো, মানে আমার বাবা মায়ের বাড়িতে, তখন সবাই মিলে, সত্যি পার্বণ তো পার্বণই ছিল, পৌষ পার্বণ তো পৌষ পার্বণই ছিল, সবাই মিলে করতাম। আমি একেবারে ছোটবেলা থেকেই এরকমভাবে ভাঁজ দিতে পারতাম। খুব ছোটবেলায় এরকম ভাঁজ না দিতে পারলেও ওইগুলো আমার চোখে ভাসতো, মোটামুটি ওইগুলো প্র্যাকটিস করতে করতে আজকে এরকমভাবে আমি ভাঁজ দিতে পারি। আপনারা যদি এইভাবে ভাঁজ দিতে না পারেন, আপনারা যেভাবে ভাঁজ দিতে পারেন সেইভাবেই ভাঁজ দেবেন। মোটামুটি ভেতরেরটা, মানে পুরটা যাতে বাইরে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখলেই হবে। দেখুন কি সুন্দর লাগছে, মনে হবে না একেবারে ছাঁচে করেছি। দাঁড়ান, আর একটাও একটু দেখিয়ে দিই। দেখুন একটুও কিন্তু ফেটে যায়নি, মাখাটাও পারফেক্ট হয়েছে, আর এই পাশে সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনো পর্যন্ত ভীষণই পারফেক্ট। এখানে গুড়টা কিছুটা দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ এখানে জাল হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না, যে আপনাদের যেরকম পরিমাণে করবেন সেই রকম দুধ জাল দেবেন। তো আমরা একটু বেশি করেই করছি দেখে বেশি করেই দুধ জাল দিয়েছি। তবে যেহেতু এটা মা করছে, সে কারণে কোন সময় যেন গুড় দিয়ে দিয়েছে, গুড়ের পাটালি দিয়ে দিয়েছে। ফ্লেমটাকে একটু কম করে রাখবেন, তাহলেই দেখবেন আর দুধ ফেটে যাবে না। তো অল্প ফ্লেমেই আস্তে আস্তে গুড়টাকে জাল দিয়ে নিয়ে বা গুড়টাকে গলিয়ে নিয়ে, তারপরে টেস্টটাকে বাড়ানোর জন্য একটা পাতার মতো, মানে এই যে 10 টাকার যে পাতাগুলো হয় না গুঁড়ো দুধের, এই পাতার একটা পাতা গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দেওয়া হলো। একটা না, দুটো পাতা দিয়েছিল, দুটো পাতার গুঁড়ো দুধ দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর, মানে দুধটাকে একটু ঘন করে নেওয়ার পর, এবার আপনাদের ঘন হতে যতটা সময় লাগবে, কিছুটা ঘন হয়ে যাওয়ার পর একে একে এই পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা বলি, খুব বেশি কিন্তু একসাথে দিয়ে দেবেন না, মানে ওভারক্রাউড করবেন না, একটু বেশি ঝোলঝোল হলেই ভাল লাগে, এটা একটা টিপস। আর একটা টিপস হলো, অত্যাধিক পরিমাণে নাড়ানাড়ি করবেন না, মানে পিঠে দিয়ে ইচ্ছা মতো এদিক ওদিক নাড়াচাড়া করার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করবেন। আর ইন্ডাকশনে যদি বসান তাহলে দেখবেন নিচে লেগে যায়, তাই ওইটা যাতে না লাগে সেটাই শুধু একটুখানি চেক করা, আর কিচ্ছু না। দিয়ে অন্তত মিনিট 7 একটু ভালো করে ফুটিয়ে নেবেন, ব্যাস ফুটিয়ে নিলেই হয়ে গেল এরকম সুস্বাদু দুধ পুলি। আর দেখুন এটা আমি তার নেক্সট দিন কাটছি, কি সুন্দর নরম রয়েছে দেখেছেন। তার আর একটা দেখিয়ে দিই। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন।
আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সব।